ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। নেতানিয়াহুর নির্দেশে চলছে অপারেশন রাইজিং লায়ন। পাল্টা ইরানও জামকারান মসজিদের চূড়ায় লাল নিশান উড়িয়ে যুদ্ধের বার্তা দিয়েছে। পাল্টা জবাব দিতে প্রস্তুত খামেনি। যুদ্ধের আবহে নাক গলাচ্ছে আমেরিকা। ইরানকে হামলা চালানোয় পূর্ণ সমর্থন করছে ট্রাম্প। কিন্তু কেন? উত্তর রইল এই প্রতিবেদনে। পশ্চিম এশিয়ার আকাশে এখন সিঁদুরে মেঘ, ধোঁয়ায় ঢেকেছে আকাশ বাতাস। গনগনে আগুনে পুড়ে ক্ষতবিক্ষত জামাল কুদুর ইরান। আগুন লাগিয়ে দাপাদাপি করছে ইসরায়েল। ইরানে মৃত্যু মিছিল, স্বজন হারানোর হাহাকার। ইরানের হামলায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। যুদ্ধের আবহে তপ্ত পশ্চিম এশিয়া। ইসরায়েল বনাম ইরানের সংঘাত, আর সেই সংঘাতে বরাবরের মতোই এবারও মধ্যস্থতাকারী আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। সংঘর্ষের সূত্রপাত 12 ও 13 জুনের মাঝামাঝি ভোর রাত 3টেয়। ইরানের ওপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইসরায়েল। ইরানের সামরিক কর্তৃপক্ষকে নিশানা করে তারা। পাশাপাশি পরমাণু পরিকাঠামো ও অস্ত্রাগারের ওপরও বড় ধরনের আঘাত হানে। এর প্রতিশোধ হিসেবে ইরান শুক্রবার গভীর রাতে তেল আভিভ ও জেরুজালেমের দিকে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ইতিমধ্যেই তেহরানে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় 9 বিজ্ঞানীকে হত্যা করেছে তেল আভিভ। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন। ইরানে হামলার জেরে প্রাণ হারিয়েছেন 500-রও বেশি মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আচমকা ইরানের ওপর তেড়ে ফুঁড়ে কেন হামলা চালালো নেতানিয়াহুর দেশ? ইসরায়েলের দাবি, পরমাণু শক্তি বৃদ্ধি করতে বিপুল পরিমাণ ইউরেনিয়ামের ভান্ডার তৈরি করে ফেলেছে ইরান। কয়েক দিনের মধ্যেই 15টি পরমাণু বোমা তৈরি করে ফেলতে পারে তারা, যা ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে আগেভাগে নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই হুমকি দূর না হওয়া পর্যন্ত হামলা যতদিন প্রয়োজন ততদিন চলবে। ইরানের বিরুদ্ধে এই হামলাকে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাতে জোরালো সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। সূত্রের খবর, ইরান ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরই গোপন জায়গায় বাংকারে আশ্রয় নেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। এরপরই তাকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেনি লুকিয়ে আছেন তাও নাকি আমেরিকা জানে বলে জানান তিনি। চাইলেই খামেনিকে নাকি মারা যায় বলে হুমকি দেন ট্রাম্প। এক্স হ্যান্ডেলে তেমনটাই দাবি তার। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির আবহে হঠাৎই মঞ্চে অবতীর্ণ হন ট্রাম্প। জানিয়ে দেন, ইরানকে তিনি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, বেঁধে দিয়েছিলেন 60 দিনের সময়সীমা। তা পেরিয়ে 61 দিন পরতেই ইরানে মারমুখী হামলা করে ইসরায়েল। তাতেই ইরান ইসরায়েলের যুদ্ধাগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার আশঙ্কা আরও জোরদার হয়ে ওঠে। কিন্তু ট্রাম্প কিসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইরানকে? এ প্রসঙ্গে ট্রাম্প এক্স হ্যান্ডেলে নিজেই জানান, সমঝোতার জন্য 2 মাস আগে ইরানকে 60 দিন সময় দিয়েছিলাম। 61তম দিন হয়ে গিয়েছে। কি করণীয় বলেছিলাম ওদের, কিন্তু ওরা সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এখনো হয়তো দ্বিতীয় সুযোগ আছে ওদের কাছে। ট্রাম্প আরও জানান, আমি বলেছিলাম, কল্পনাও করতে পারবে না কি পরিস্থিতি তৈরি হতে পারে। আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক সামরিক সরঞ্জাম তৈরি করে এবং ইসরায়েলের কাছে তা বহুল পরিমাণে রয়েছে। কোনটা কিভাবে ব্যবহার করতে হয় তা ওরা জানে। যারা বড় বড় কথা বলছিল সকলে মারা গিয়েছে। পরিস্থিতি আরো খারাপ হবে। এখনো সময় আছে হত্যাযজ্ঞ বন্ধ করার। পরের হামলা আরো নৃশংস হতে পারে। সব শেষ হয়ে যেতে পারে। সব শেষ হওয়ার আগে সমঝোতায় আসা উচিত ইরানের। যদিও এত সবের মাঝে এই হামলায় আমেরিকার কোনো ভূমিকা নেই বলে মত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। কিন্তু ইরানের পরমাণু শক্তি নিয়ে উদ্বেগে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা আমেরিকার অন্যতম একটি উদ্দেশ্য। আবার ইসরায়েলের সহযোগী দেশ হিসেবেও বরাবর নিজের অবস্থান বজায় রেখে এসেছে আমেরিকা, যে কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপানো হলেও যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি তারা। ফলে ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার ভূমিকা যে নিরপেক্ষ নয় তার বলার অপেক্ষা রাখে না।
বরং আড়ালে আবডালে ইসরায়েলকে সম্পূর্ণ সহযোগিতা করে চলেছে আমেরিকা। ইরান যদিও ইউরেনিয়ামের ভান্ডার তৈরি করা এবং হামলার প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে, তাদের পাল্টা দাবি আসলে আগ্রাসন দেখাতেই হামলা চালিয়েছে ইসরায়েল। তবে আমেরিকা এবং ইরানের মধ্যে যখন পরমাণু শক্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক তার মাঝেই ইসরায়েলের এই হামলা যেন দুয়ে দুয়ে চার হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে এই হামলা যে রীতিমতো পরিকল্পনা মাফিক, সেই সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। আর এতে আমেরিকার ভূমিকাও যে কতটা গুরুত্ববাহী তা যত সময় গড়াচ্ছে তত স্পষ্ট। এদিকে হামলা কিংবা হামলায় সহযোগিতা পুরোটাই ইরানের ইউরেনিয়াম ভান্ডারের মজুতের ভয়ে করা হচ্ছে তা স্পষ্ট। অর্থাৎ ইরানের পারমাণবিক অস্ত্র ভান্ডার যে কতটা শক্তিশালী তা আঁচ করতে পেরে ভয়ে পরিমরি গোপনে ছক কষে হামলা চালানো হয়েছে। কথাতেই আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তবে ইরানও চুপ করে বসে থাকার পাত্র নয়। হামলার ষষ্ঠ দিন পড়তে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্স হ্যান্ডেলের পোস্টে খামেনি লেখেন, জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিদের কোনো দয়া দেখাবো না। এখন দেখার আমেরিকা কি ভূমিকা নেয় আর কার জোরই বা কত বেশি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।